ইতিহাস সাক্ষী হলো, পায়ে পায়ে স্বপ্ন এলো, কাঁটাতার টপকালো ফুটবল, রক্তে ছিল যে লাল, জ্বলল হলুদ মশাল। নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। একটা অনুরোধ থাকবে, যেটা একদম চাতক পাখির মতো যেমন তাকিয়ে থাকে, আমিও ঠিক সেরকমভাবেই বলতে থাকি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আর ফেসবুক তো আপনারা জানেনই, স্বপন কুমার দেব। 1/8/2026 এই বিষয়টা কথা বলবো, খুব আবেগ নিয়েই বলবো। এটা আমার মতো বা কোটি কোটি যারা ছিন্নমূল পরিবারের বংশধর বা ছিন্নমূল পরিবার, যারা পূর্ব পাকিস্তান থেকে মুসলিমদের তাড়া খেয়ে, পাকিস্তানের তাড়া খেয়ে কাঁটাতার পেরিয়ে আঘাত, কাঁটাতারে হয়তো হাত পা ছিঁড়ে গেছে, এক বস্ত্রে সপরিবারে বোঁচকা বুচকে নিয়ে দেশে চলে আসা, সেই পরিবারের একটা আবেগ, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। ঘটি বাংলা বলে কিছু নয়, তবে এরকম একটা চালু আছে যে ইস্ট বেঙ্গল জিতলে ইলিশ মাছ আমরা খাবো, সে যতই গরিব হই না কেন, ধার দেনা করে একটা ইলিশ মাছ খাবো, একটা আন্তরিক, এটা অন্তরের একটা ইচ্ছা বা কথা। এই 1/8 মানে 1 আগস্ট 2026 সাল ইস্ট বেঙ্গল ক্লাবের জন্মদিন। I wish from my heart, with my love and great emotion, happy birthday of East Bengal Club, Red and Gold. আমি অবশ্যই কেন বলছি, এটা একটা আবেগ। এটা প্রতিপক্ষ মোহনবাগান ক্লাব বা যে কোনো ক্লাবের ক্ষেত্রেই বলি, ব্যক্তিগত স্তরে না গিয়ে সবারই একটা ক্লাবের প্রতি একটা আবেগ থাকে। আর আমাদের আবেগটা তো বেশি, কারণ আমরা তো নির্যাতিত বা নির্যাতিতা, আমাদের পূর্বপুরুষরা ওইভাবেই কোটি কোটি বাঙাল পরিবারদের মতো লাজ্জুত খেয়ে, অবশ্যই পূর্ব পাকিস্তানের বিশেষ সম্প্রদায়ের দ্বারা অত্যাচারিত হয়ে, লুটপাট হয়ে, নির্যাতিতা বা নির্যাতন হয়ে সব কিছু খুইয়ে এই দেশে আমরা এসেছিলাম, মানে আমাদের পূর্বপুরুষের এসেছিল। তাই এই 1 আগস্ট 2026 সালে বলতে গেলে ভারতের তথা পৃথিবীরও একটা অন্যতম গৌরবের অধ্যায় বা একদম উজ্জ্বল একটা খেলার বা ক্রীড়া সংগঠন বলুন বা ক্রীড়ার ক্ষেত্রে বলুন, এই ক্লাবটা একটা অবদান আছে। সর্বকালের অন্যতম একটা শ্রেষ্ঠ ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব। কোটি কোটি সমর্থক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সেরকম মোহনবাগানেরও আছে। তো সেই ইস্ট বেঙ্গলের যে এই 1 আগস্ট 2026 যে বার্থডে অফ ইস্ট বেঙ্গল ক্লাব, যে উৎসবটা পালিত হলো, মঞ্চেও হলো, আবার ইস্ট বেঙ্গল ক্লাবে হয়েছে, সেই যে উন্মাদনা, সেই যে একটা জেদ, সারা জীবনের যে একটা অত্যাচার, বঞ্চিত, লাঞ্ছনার যে একটা যোগ্য জবাব দেওয়া, সে এখনকার এই 26-এর যারা ইস্ট বেঙ্গলে খেলছে সেই সব প্লেয়ার, বিদেশি সহ সমর্থকদের, কর্মকর্তাদের, লাভার্সদের অফ ইস্ট বেঙ্গল ক্লাব তার উজাড় করে দিয়েছে। এবং আমাদের যে ছিন্নমূল বাঙালির গর্ব ইস্ট বেঙ্গল ক্লাবের শুভ জন্মদিন উপলক্ষে আমি কিছু কথা একটু শেয়ার করি। যে ছিন্নমূল বাঙালি ওপার থেকে এসে এই হাতের মুঠোয় ধরে নিয়েছিল এই পতাকা আর তুলে ধরেছিল আকাশে। রিফিউজি, লোটা, বিদেশি 100 বছর ধরে শুনে আসতে হয়েছে, এখনও হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। এর মধ্যে ক্যাটাগরিলি ভাগ তো আছেই, সেদিকটা আমি আর গেলাম না। মাথায় জামা কাপড়ের বস্তা নিয়ে পাশ দিয়ে গেলে
বিদেশি বিদেশি ডাক, ট্রেনে বাসে বাঙ্গাল উঠলে শুটকির গন্ধ বলে লোক হাসাহাসি করা, ট্রামে চাপলে উদ্বাস্তু উদ্বাস্তু চিৎকার, রিফিউজি বলে মাঠে নামতেও বাধা দেওয়া হয়েছে। এগুলো কয়েক দশক আগেকার কথা। এখন অবশ্য এটা করতে কেউ সাহস পাবে না, স্পর্ধা পাবে না। বেঁচে থাকার লড়াইয়ের পাশাপাশি লড়াই ছিল নিজেদের সেরাটা দেওয়া, অপরের সাফল্যকে ছাপিয়ে যাওয়ার লড়াই, হাসির খোরাক করা মানুষগুলোর মুখ বন্ধ করে দেওয়ার একটা অদম্য জেদ, অদম্য সংগ্রাম, আর মাটি কামড়ে থাকা সেই লড়াই, ঘর্মাক্ত লড়াই। সে মুখ তো বন্ধ হয়েছে। তাই আজ সম্মানের ট্রফিতে আমাদের এই ইস্টবেঙ্গল ক্লাবের ধারের কাছে ভারতবর্ষের দ্বিতীয় কোনো ক্লাব নেই। এটা খুব গর্ব করে বলছি। আর স্বঘোষিত জাতীয় ক্লাব আমাগো নকল করে শুটকি খেকোদের অনুকরণ করে চলে। বাঙালরা স্বপ্ন জড়িয়ে ঘুমায়, আর সেই স্বপ্নকে ভোরের আলোয় বাস্তবে পরিণত করে। এই কঠোর বাস্তবতার সাথে লড়েই 100 বছর কাটিয়েছি। দাঁতে দাঁত চেপে সব অপমান সহ্য করে দেশ ও বিদেশের মাটিতে নিজেদের সাফল্যে জয় ধ্বজা উড়িয়েছি। এটা গর্বের কথা। আমাদের ইস্টবেঙ্গল ক্লাব বিদেশের সুভাষ ভৌমিকের নেতৃত্বে, প্রয়াত সুভাষ ভৌমিকের নেতৃত্বে প্রাক্তন খেলোয়াড় আসিয়ান কাপ জিতেছিল বিদেশি অনেক ক্লাবকে হারিয়ে। এরকম অনেক উদাহরণ আছে। সেই উদাহরণগুলো আমি এখানে দিচ্ছি না, কারণ অনেকেই জানেন আপনারা, বা সকলেই জানেন। আমাদের দেশেও যখন আইএফসিল্ড হতো তখন কোরিয়ার সেই পাস ক্লাবও এসেছিল, তাকেও ইস্টবেঙ্গল হারিয়েছে। এরকম অনেক উদাহরণ আছে। বিদেশিদের হারিয়ে বা বিদেশি শক্তিশালী টিমদের হারিয়ে ভারতের এই লাল হলুদ, রেড গোল্ড ইস্টবেঙ্গল ক্লাব অনেক টুর্নামেন্ট জয়ী হয়েছে, অনেক টুর্নামেন্ট জিতেছে। এটা আমাদের গর্ব করার মতো বিষয়। আর আমরা জেদি, আমরা আবেগী, আমরা সংগ্রামী। এইরকম আরও অগণতি 100 বছর আমরা পার করবই। 85-র ঊর্ধ্বে বয়স হওয়া সত্ত্বেও ক্লাবের প্রতি আদি অকৃত্রিম প্রেম অমিল রয়ে গেছে অনেক মানুষের, আমাদের বাবার বয়সী, ঠাকুরদার বয়সী, যারা হয়তো এখন অনেকে পৃথিবীতে নেই বা অনেকে এখনও বেঁচে আছেন। এরকম একজন একদম ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, তিনিও এরকম একটা ইস্টবেঙ্গলকে নিয়ে লিখে ফেলেছিলেন একটা আসল লাল ডায়েরি। লাল ডায়েরি বলতে লাল হলুদ ডায়েরি। যাই হোক, আবেগ তো সারা ভারতে নয়, সারা পৃথিবীতে প্রত্যেকটা কর্নার, each and every part, each and every corner of the world, all the supporters of red gold, they are exciting for the festival or for the this organized a program 1st August 2026 regarding the happy birthday of East Bengal Club 2026. বোধহয় খুব সম্ভব 107 বছর উদযাপন হলো ক্লাবের। খুব কম বিষয় নয়, 107 বছরটা ক্লাব কাটিয়ে দেওয়া মাথা উঁচু করে। হ্যাঁ, এর মধ্যে তো অনেক ঝঞ্ঝাট, অনেক ঝামেলা, অনেক বিপর্যয়, অনেক অপমান, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা যেতে হয়েছে। তার জবাব ইস্টবেঙ্গল গত বছর 2025-26 আইএসএল চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিয়েছে। এবারও টিম যথেষ্ট ভালো হচ্ছে।
হবেও। আর আন্তিও লোপেজ হাবাস একজন সবচেয়ে সফলতম বিদেশি কোচ, স্পেনীয় কোচ ভারতবর্ষে, যার অনেকগুলো আইএসএল ট্রফি জেতার অভিজ্ঞতা আছে, তকমা আছে, মাথায় সেসব মুকুটের পালকগুলো গোজা আছে তার। সেই মানুষটা এই বয়সেও ইস্টবেঙ্গলের হাল ধরেছে এবং তার সেই লহমা, তার সেই গরিমা, তার ট্রেনিংয়ের এবছরে সে দেখা গেছে ইস্টবেঙ্গলের যতগুলো খেলা হলো, বোধহয় 4-5টা খেলা হয়ে গেল, প্রত্যেকটাতেই ইস্টবেঙ্গল জিতেছে। আর গতকাল খুব সম্ভব মনে হয় ওই 1 তারিখে জন্মদিনে, হ্যাপি বার্থডে অফ ইস্টবেঙ্গলের দিনে, ইস্টবেঙ্গলের জন্মদিনে মোহনবাগান কলকাতা লিগে ডুরান্ড কাপে কাস্টমসের কাছে 1 গোলে হেরে গেছে। এই ডুরান্ড কাপে যে ইস্টবেঙ্গল দুর্ভাগ্যজনকভাবে 1 গোলে হেরে যায় এই মোহনবাগানের কাছে, আর সেই মোহনবাগান আমাদের ইস্টবেঙ্গলের জন্মদিনের দিন ডুরান্ড কাপে 1-0 গোলে কাস্টমের কাছে জিতে গেছে, যে কাস্টমসের কোচ প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড়, জাতীয় দলের খেলোয়াড় বিশ্বজিৎ ভট্টাচার্য। দেখুন, একেই বলে কপাল, একেই বলে দুর্ভাগ্য বলুন, ভাগ্য বলুন, বা দম্ভের উপযুক্ত প্রতিফল। আর তাই এই যে আমি আজকে বলছি, এই লেখাকে কেন্দ্র করে অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় একজন একদম বলতে গেলে প্রায় প্রাচীন, মানে বয়সটা প্রায় বোধহয় 80+, অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, তার ইস্টবেঙ্গল সম্বন্ধে লেখা একটা লাল হলুদ ডায়েরি, তাই তাকে আমি হাজারো সেলাম দিই, তাকে আমি কুর্নিশ জানাই। আর আজকে ইস্টবেঙ্গল ক্লাবটাকে এত বিপর্যয়ের মধ্যেও, অনেক হতাশার মধ্যেও, অনেক লাঞ্ছনা বঞ্চনার মধ্যেও আমার মতো কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থকরা লড়ে গেছে, সহ্য করে গেছে। সুখের সাফল্যটা, আনন্দের উপভোগটা, সেই সময়টা আমরা স্বাদ পেয়েছি গত বছর, যখন ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়। সে উদ্দামতা মাঠে আমরা গেছি, আমরা দেখেছি, যারা গেছেন তারা দেখেছেন, যারা টিভিতে দেখেছেন তারাও এনজয় দ্য সেম সিচুয়েশন of that winning situation of ISL 2025 and 26. এবছরও 2026-2027 ISL হবে। তবে একটা কথা, যে ভারতের ফুটবল পরিকাঠামো খুবই খারাপ, যার ফলে জামশেদপুর এফসি একবারের আইএসএল চ্যাম্পিয়ন টিম নাম তুলে নিয়েছে। কারণ কি জানেন? খুব দুঃখজনক ঘটনা। কেন ভারত বিশ্বকাপ তো দূরের কথা, ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়নও হতে পারবে কিনা সন্দেহ আছে। তার কারণ ভারতের ক্রীড়া সংস্থার বা ক্রীড়া পরিকাঠামো দুর্নীতিতে ভরা, অব্যবস্থায় ভরা, সুব্যবস্থা নেই যে বিভিন্ন খেলা ইনক্লুডিং ফুটবল তাকে অগ্রসর করিয়ে নিয়ে যায়, উন্নতি করি, সেই মানসিকতা বা সেই পরিকাঠামোটা বা সেই ইচ্ছাটা নেই। যার ফলে দেখুন আইএসএল ভারতের সেরা লিগ, 1 নম্বর লিগ, তার এই পরিস্থিতি। তো বিদেশে 10 বছর 12 বছর থেকে একাডেমি চালু আছে। স্পেন এমনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়নি, এবছর 2026-এর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন স্পেন, তাদের যে একাডেমি, সেখান থেকেও মেসির ট্রেনিং নিয়ে আজকে মেসি হয়েছে। যাই হোক, মেসির থেকে আমি অবশ্যই পেলেকে অনেক গিয়ে রাখবো। পেলে, তার সঙ্গে কারো তুলনা হয় না তৎকালীন সময়ে। আর ইস্টবেঙ্গল ক্লাব যে শুধু একটা ক্লাবের নাম নয়, ইস্টবেঙ্গল শুধুমাত্র সাফল্যের নাম নয়,
ইস্টবেঙ্গল কেবলমাত্র একটা জাতির ইতিহাস নয়, ইস্টবেঙ্গল এক চিরাচরিত ধ্রুব সত্য, ইস্টবেঙ্গল একটা সভ্যতা, ইস্টবেঙ্গল হাজার প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকার কারণ, ইস্টবেঙ্গল একটা ইনস্টিটিউশন, একটা ইনস্টিং কিলার। সংঘর্ষ, প্রতিকূলতা, অপমান, লাঞ্ছনা আর ব্যর্থতার দাগ মুছতে মুছতে সাফল্যের সোনালি ডানায় উড়ান দিয়ে ভারতীয় ফুটবলের বেঞ্চমার্ক হয়ে ওঠা রূপকথার নামই হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব, রেড অ্যান্ড গোল্ড ইস্ট বেঙ্গল ক্লাব। আর শব্দ প্রাচীন, মানে শতাব্দী প্রাচীন এই ক্লাবের সমর্থকরা আজও ছিন্নমূল উদ্বাস্তু তকমায় গর্বিত হয়, যেমন আমিও হই। আমার জন্ম হয়তো ভারতবর্ষে, বা আমার মতো বয়সীদের অনেকের জন্ম ভারতবর্ষে, কিন্তু তাদের বাবা মা ঠাকুমা ঠাকুরদা সবাই পূর্ব পাকিস্তানে জন্ম হয়েছে বা পূর্ব পাকিস্তান থেকে লোটাকমল নিয়ে দেশে আসা। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন এই তকমাটা বইতে হবে যে আমরা বাঙাল পরিবারের, ছিন্নমূল পরিবারের বংশধর। কিন্তু আমাদের মৃত্যুর পর বা আমাদের অবর্তমানে আমাদের ছেলেমেয়েরা কখনো বলবে না যে আমরা ছিন্নমূলের পরিবার। হোয়াট এভার, সেটা তো আলাদা একটা প্রসঙ্গ। আর যেটা আমি বলছিলাম যে পিঠের চামড়ায় লেগে থাকা কাঁটাতারের দাগের যন্ত্রণা প্রশমিত হয় বিপক্ষের জালে চামড়ার গোলক জড়িয়ে দেওয়ার আদিম উল্লাসে। শতাব্দী প্রাচীন এই ক্লাবের আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, অপমান, ব্যর্থতা, সাফল্যের গল্প গাছা ছড়িয়ে ছিটিয়ে আছে কলকাতা ময়দানের আনাচে কানাচে। খবরের কাগজে পুরনো এডিশনের স্মৃতির পাতায়, বাস্তবের রুক্ষতায় আগামীর স্বপ্ন ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গলের ইতিহাস এতটাই বিস্তৃত যে তা একমাত্র বইতে লিখে ফেলা কার্যত অসম্ভব। তবুও আমার মনে হয় যে একজন দক্ষ ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ এক প্রাচীন মানুষ, একজন সাংবাদিক, খুব সম্ভব প্রায় 80+ এজ, অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় এই ইস্টবেঙ্গলকে নিয়ে লিখে ফেলেছিলেন একটা আস্ত লাল হলুদ ডায়েরি। ওয়ান্স এগেইন এই মানুষটাকে আমি সশ্রদ্ধ প্রণাম, সেলাম এবং কুর্নিশ জানাই। আমার ভালোবাসা আমার প্রত্যেকটা সংগ্রামী ছিন্নমূল পরিবার থেকে আসা অথবা তাদের বংশধর, আমার প্রত্যেক লাল হলুদ সমর্থকদের আমি আমার ভালোবাসা, আমার কৃতার্থ যন্ত্রণার একটা আনন্দের ফল পাওয়া শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম সব কিছু জানাচ্ছি। জানেন, আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে আমরা হয়তো কেউ কাউকে কখনো দেখিনি, কিন্তু জানেন প্রতিনিয়ত সেই গ্রুপটা, একমাত্র ইস্টবেঙ্গল গ্রুপটা, তাতে এত ভালো ভালো মানুষ আছেন, এত ভালো ভালো সমর্থক আছেন। হয়তো তারা অনেক দুঃখ কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করে থাকেন বা অতীতে করেছেন বা তাদের পূর্বপুরুষরা করেছেন, সেটারও সাক্ষী আমার মতো। তাদের সঙ্গে আমরা একাত্মে জড়িয়ে পড়ি। জানেন, যখন হোয়াটসঅ্যাপে চ্যাট হয় না, একজন আরেকজনকে ধন্যবাদ জানায়, একজন আরেকজনের বিপদে দাঁড়ায়। হয়তো কোনো চ্যানেলে খেলা দেখাবে জানি না, সঙ্গে সঙ্গে যে কোনো একজন আমাদের বন্ধু বা ভাই বা দাদা বা কাকা বা জ্যাঠা, তারা কিন্তু সঙ্গে সঙ্গে পোস্ট করে দেয় যে অমুক, 1 সেকেন্ডও লাগে না, জাস্ট প্রশ্নটা পুট করতে হয় যে কোথায় খেলা দেখাচ্ছে বা রেজাল্টটা কী হলো। অনেক কারণ হয়তো জানা হয় না, খেলা দেখা হয় না বা চ্যানেলটার সম্বন্ধে জানা হয় না, কিন্তু তারা জানেন নিঃস্বার্থপরভাবে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে উত্তরটা দিয়ে দেয়, অমুক চ্যানেলে জানাচ্ছে। ট্রান্সফার আপডেট সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আই এম আ গ্রেট আই উইটনেস বা এভিডেন্স পারসনস। তাই
আবার বলি, জয় ইস্ট বেঙ্গল। এবং এই ইস্ট বেঙ্গলকে আমি আবার জানাই আমার হ্যাপি বার্থডে, উইশিং হ্যাপি বার্থডে অফ ইস্ট বেঙ্গল ক্লাব। তার সঙ্গে জানাই ওয়ান্স এগেইন আমার সকল ইস্ট বেঙ্গল সমর্থকদের আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আরেকটা কথা বলি, আমার এই ভিডিওটা স্কিপ করবেন না, এর সঙ্গে আমি কিছু ছবি থাকবে, দেখবেন। আশা করি ভালো থাকবে আর ভালো লাগবে। ইতিহাস সাক্ষী হলো, পায়ে পায়ে স্বপ্ন এলো, কাঁটা তার টপ কালো ফুটবল। রক্তে ছিল যে লাল, জ্বললো হলুদ মশাল, ফেলে আসা স্মৃতিটা সম্বল। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না, সাপোর্টারের সাহস বুকে উধাও হলো ভয়। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না, সবুজ ঘাসে লড়াই করেছি, নিয়ে নেব জয়। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। আমরাই দামাল করা, দু চোখে বারুদ ধরা, বলে বলে সবাইকে বকুল। গ্যালারির হৃদয় জুড়ে ভালোবাসা দিচ্ছি জুড়ে, বাড়ি ফিরে ইলিশ মাছের ঝোল। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না, দর্শকের ওই গর্জনে মানুষ পাতাল। জার্সি ইতিহাস সাক্ষী হলো, পায়ে পায়ে স্বপ্ন এলো, কাঁটা তার টপ কালো ফুটবল। রক্তে ছিল যে লাল, জ্বললো হলুদ মশাল, ফেলে আসা স্মৃতিটা সম্বল। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না, সাপোর্টারের সাহস বুকে উধাও হলো ভয়। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না, সবুজ ঘাসে লড়াই করেছি, নিয়ে নেব জয়। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। গর্বে গলা ফাটিয়ে বল, ফুটবল মানে ইস্ট বেঙ্গল। আমরাই দামাল ঘোড়া, দু চোখে বারুদ ধরা, বলে বলে সবাইকে বকুল। গ্যালারির হৃদয় জুড়ে ভালোবাসা দিচ্ছি জুড়ে, বাড়ি ফিরে ইলিশ মাছের ঝোল। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না, দর্শকের ওই গর্জনে মাঠ উথাল পাতাল। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না, একই খেতে গোল পোস্টের যাচ্ছে ছিঁড়ে চাল। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। কাঁপাবে কাঁপাবে কাঁপাবে, মাঠের ভেতরও দাপাবে, প্রতিপক্ষ উপলক্ষ যত যা রেকর্ড ছাপাবে। বাঁচবে তারা হাফ ছেড়ে, হেরে ভূত হয়ে যাবে মাঠ ছেড়ে, লাল হলুদের সেই ছাপ ছেড়ে স্টেডিয়ামে সব দর্শক লাফাবে। জার্সি ভিজে যাবে পুরো ঘামে, উঠে পতাকাটা স্টেডিয়ামে, আমাদের চোখে মুখে ভরা বারুদ, দুনিয়া চেনে একটাই নামে, সুযোগ বুঝে একটি, সবুজ ঘাস খেসে সোজা জালেতে বল। টিমের নতুন ট্যাকটিক, তুমি যতই মশালে ছিটাও জল, নিবে না কখনো ইস্ট বেঙ্গল, নিবে না কখনো ইস্ট বেঙ্গল।